ইহাইমের হিটার ওয়ার্ল্ডের বেস্ট হিটারগুলোর মধ্যে একটা বলতে পারেন। অনেকেই এই হিটারটা অফলাইন, অনলাইন, এমনকি সোশ্যাল মিডিয়া সাইট থেকেও কিনছে, কিন্তু কেউই মেনশন করে না যে এটা প্রপারলি ক্যালিব্রেট না করলে হিটারটা ট্যাঙ্কে ঠিকঠাক করে কাজ করে না। আসুন এই হিটারটা কিভাবে ক্যালিব্রেট করতে হয় সেটা জেনে নেওয়া যাক। এই মুহূর্তে আমার এই ট্যাঙ্কে টেম্পারেচার আছে হলো 24 কি 24.12 এর মধ্যে ঘোরাফেরা করছে। মানে প্লান্টের অ্যাকোরিয়ামের জন্য একটা আইডিয়াল টেম্পারেচার এই মুহূর্তে আমার এই ট্যাঙ্কে রয়েছে। কিন্তু আমাকে এই ট্যাঙ্কে এই হিটারটা টেস্ট করে দেখতে হবে, তাই আমি এই হিটারে আপাতত 26 ডিগ্রি টেম্পারেচার সেট করে রেখেছি। নিজে থেকে কিছু ক্যালিব্রেট এখনও করিনি, কোম্পানি যেভাবে ক্যালিব্রেট করে দিয়েছে সেই হিসাবেই আমি 26 ডিগ্রি টেম্পারেচার সেট করে এখানে লাগিয়ে দেখব যে টেম্পারেচারটা কত শো করছে। তো আমি এখন এখানে হিটারটা ইনস্টল করছি। আমি হিটারটা ইনস্টল করে দিয়েছি। এবারে আশা করছি মোটামুটি 1 ঘন্টার মধ্যে একটা ঠিকঠাক রেজাল্ট আমি পেয়ে যাব। 6 hours later. হ্যাঁ, প্রায় 6 ঘন্টা লেগে গেল এটা বুঝতে যে এই হিটারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এখানে আমি কি করেছিলাম, এই হিটারটাতে আমি টেম্পারেচার সেট করেছিলাম হলো 26-এ দেওয়ার ফলে কি হচ্ছিল যে ট্যাঙ্কের টেম্পারেচার প্রায় 30 ক্রস করে যাচ্ছিল। তো অসুবিধা হচ্ছিল, যার জন্য আমি এখানে হিটারের টেম্পারেচার 22 দিয়ে দিয়েছি। তো এই হিটারটায় 22 টেম্পারেচার সেট করার পরেও ট্যাঙ্কের থার্মোমিটারের টেম্পারেচার শো করছে 25 কি 25.12 এর কাছাকাছি, এবং এই টেম্পারেচারটা গত 6 ঘন্টা ধরে একই রকম রয়েছে। ভাবুন, আমার অরিজিনাল ট্যাঙ্কের টেম্পারেচার ছিল 24। এবার এই হিটারে 22 সেট করার পর হিটারটা চালু হওয়ারই কথা ছিল না, মানে হিটারে সঠিক ক্যালিব্রেশন নেই বলেই এই প্রবলেমটা হচ্ছে। তাহলে এবার এই হিটারে ক্যালিব্রেশনটা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। তো এই হিটারটা ক্যালিব্রেট করার জন্য যেটা আমি করব, এই যে ব্লু ডায়ালটা, এটা কোনো রকম চেঞ্জেস হবে না। এটা ট্যাঙ্কে যেভাবে আমি 22-এ সেট করে দিয়েছিলাম সেইভাবেই এটা থাকবে। চেঞ্জেস যেটা হবে সেটা হলো এই যে রেড কালারের ডায়ালটা, এইটা আমি চেঞ্জ করে আপাতত 24-এ করে রাখলাম। মানে আমার ট্যাঙ্কের টেম্পারেচার 22 দেওয়ার পরে 25 হয়ে যাচ্ছিল, আমি এক ডাক কমিয়ে 24 করে রাখলাম। এবারে আমি ট্যাঙ্কে দিয়ে দেখবো যে আমার টেম্পারেচারটা কত শো করছে। তো আমি এই হিটারটা মোটামুটি একটা দিন রেখে একটু টেস্ট করে দেখলাম যে রিডিংটা ঠিকঠাক দেয় কি না। তো এখন এই মুহূর্তে আমার হিটারের টেম্পারেচারও 26, আর ট্যাঙ্কের থার্মোমিটারের টেম্পারেচারও 26। তো আশা করি ইহাইমের এই হিটারটা ক্যালিব্রেট কি করে করতে হয় সেটা আমি বোঝাতে পেরেছি। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।